কাদের কুদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নিগাদার। মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক, ও পর্দার আড়ালের মাগো, ভালো করে শুনবেন কেমন কেমন করে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হয়, ঈমানটা কিভাবে বাড়াইতে হয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা শোনার পরে মায়া লাগিয়া গেল। অসহায় আমিও তো হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি, চলো যাই ভাই, তোমার হাত পার দড়ি খুলে দে। এইভাবে যখন হাত পার রশি খুলিয়া যখন সামনে অগ্রসর হয়ে গেল, যাইতেছে মরুভূমি, কোথাও নাই, কোনো মানুষের সাক্ষাৎ নাই। মুমিন আল্লাহর গোলাম যাইতে যাইতে তাকায় দেখে সামনে একটা হরিণী দল, তারা পানি পান করতেছে। একটা কূপের থেকে তারা পানি পান করে। এই বান্দারা পানি পান করে চলে গেল, আমাদেরও পানির পিপাসা লেগে গেছে মারাত্মক ভাবে, পানি ছাড়া উপায় নাই, উপায় নাই। মুমিন, ও মুসলমান ভাই আমার, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সামনে যখন অগ্রসর হয়ে গেছেন, তাকায় দেখতেছেন পানি উপরে ছিল, সেই পানি নিচে চলিয়া গেছে। মালিক ইবনে দিনার হঠাৎ করে জোগাড় করলেন একটা বালতি আর রশি, বালতি এবং রশি দিয়া পানি উঠায়। মুমিন ভাইরা আমার, মালিক ইবনে দিনার এবং তার সহপাঠী দুজনই বালতির সাহায্যে পানি উঠাইয়া পানি পান করল। আর মালিক ইবনে দিনার আল্লাহর কাছে আরজি পেশ করে, দয়ার মালিক, ওই হরিণীদেরকে আপনি পানি উপরে আনিয়া পানি পান করাইলেন, আর আপনি আমাদের পানি বালতির সাহায্যে কেন আপনি আমাদের পানি পান করাইলেন? কারণ হরিণী সেজদা দেয় না, রুকু দেয় না, আমরা সেজদা দেই, রুকু দেই, আমাদের তো আরো উপরে পানি আনার কথা, কিন্তু আমাদের কেন উল্টা হলো? আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে শোনায়, ও মালিক ইবনে দিনার, আরে তোমার বিশ্বাস, তোমার আকীদা চলে গেছে বালতির প্রতি। যারা বলেন কিসের প্রতি? বালতি আর রশির প্রতি তোমার বিশ্বাস চলে গেছে। এই জন্য তোমাকে আমি বালতি এবং রশির সাহায্যে পানি পান করাইলাম। আর ওই হরিণীর দলেরা, ওরা জানে আমাদের বালতি আনার শক্তি নাই, আমাদের রশির সাহায্যে পানি তোলার শক্তি নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি পানি পান করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুয়ার উপরে পানি তুলে পানি পান করায়। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नाम निशान हमारा। সকলে মোহাব্বতান পড়ি। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু মোহাব্বতান জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা على يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت يبنو للخراب لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। মরহুম আবুল মুন্সি নুরানিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নতি কল্পে আরতম বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, এ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ খন্দকার মোহাম্মদ ইব্রাহিম হোসেন, এরকম আরো অতিথিবৃন্দ, আমার সামনে বসা যুবক ভাইরা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, সর্বোপরি শুকরিয়া সেই আল্লাহ রব্বুল আলামিনের, যে আল্লাহ রব্বুল আলামিনে ফিতনার জামানায় আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে দ্বীনি একটা মজলিসে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিলেন, দু একটি কথা বলা শোনার সুযোগ আল্লাহ করে দিলেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফি আযম সাইয়্যিদুল আকরাম নবীউল আরব আল আযম সাইয়্যিদুল আকরাম, সকলে জবান খুলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে বসেছি একমাত্র উদ্দেশ্যই হলো দুনিয়ায় শান্তি, পরকালে শান্তির ব্যবস্থা যাতে হয়। নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? নাকি অন্য কোনো উদ্দেশ্য তো থাকার কথা নয়। একমাত্র উদ্দেশ্যই হলো দুনিয়া আখিরাত শান্তিময় হোক। যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সবারই একটাই উদ্দেশ্য ছিল, আমার উম্মত কিভাবে দুনিয়া আখিরাতে কল্যাণময় হয়। সবচেয়ে বেশি কষ্ট করেছেন যিনি আমাদের জন্য, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এমনই উম্মতের জন্য পাগল পারা ছিলেন। অন্য নবীর উম্মত তারা নবীদের জন্য যে পরিমাণ পাগল পারা, তার চাইতে কোটি কোটি গুণে এই উম্মত নবীর জন্য পাগল পারা, নবী উম্মতের জন্য পাগল পারা। কিন্তু নবী বেশি। এজন্য সব নবীরা দুনিয়ায় দোয়া করে গেছেন। প্রত্যেকটা নবীর পার্সোনাল দোয়া ছিল। এই দোয়াটা যখন যে করবে কবুল হবে। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী দুনিয়ায় দোয়া করে নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ায় দোয়া করলে অল্প হবে, দুনিয়াটা অল্পর জায়গা, বিস্তারিতর জায়গা না। আমার উম্মত যখন হাসরের ময়দানে ছটফট করবে, হাজারো লাখ লাখ উম্মত জাহান্নামে যাবে, আমি যদি দোয়া এখানে করে যাই, আমার উম্মতকে ওখানে আমি কিভাবে বাঁচাবো? এজন্য আল্লাহর পয়গম্বর ওই মুহূর্তের জন্য দোয়াটা রিজার্ভ করে রেখে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ ইমানদার হয়,
আল্লাহ তাআলা সুন্দরভাবে ডাক দেন, হে ঈমানদাররা তোমরা ঈমানদার হও। আল্লাহ কি কয় ডাক দেয়? ঈমানদাররা ঈমানদার হও। মানে ঈমানদারদেরকে ঈমানদারের দাওয়াত দেন কে? আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারের দল তোমরা ঈমানদার হও। তাহলে ঈমানদারদেরকে ঈমানদারের দাওয়াত দাও মানে কি? আমরা তো ঈমানদার, এরপরে ঈমানের দাওয়াত কেন দেওয়া হয় এ ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আল্লাহর পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, ঈমানটা খাঁটি করে, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এর মানে ঈমানটা খাঁটি করতে হবে। আমরা ঈমানদার, ঠিক আছে, আল্লাহ ঈমানদার বলেই ডাক দিয়েছেন, আমরা নারাজ হব দেখে আল্লাহ ঈমানদার বলেই সান্ত্বনার স্বরূপ ডাক দিয়েছেন, আবার বলছেন ঈমানদার হও। কারণ আমরা ঈমানদার হওয়ার পরেও সুদ খাই, আমরা ঈমানদার হওয়ার পরেও ঘুষ খাই, ঈমানদার হওয়ার পরেও মিথ্যা কথা বলি, ঈমানদার হওয়ার পরেও জেনা করি, চুরি করি, ব্যভিচার করি, অন্যের হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি, সব এলোমেলো গুনাহগুলো আমরা করি। এইগুলা বাদ দিয়ে আল্লাহ বলেন ঈমানদার হও। সব গুনাহ থেকে পরিত্রাণ দিয়া তুমি খাঁটি ঈমানদার হয়ে যাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कि आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नक़माश नक़रहु फरज़ंदज़न। आबेदर किस्ती हलाके किस्ती است, आबे अंदर जीरे किस्ती पुस्ती است। मुसलमान भाइरा आमार, আমাদের ঈমানটা দিন দিন দুর্বল হয়ে যায়। আমাদের ঈমান কিভাবে দুর্বল হয় রে মুমিন? আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের বিশ্বাসটা ব্যবসার ভিতরে চলে গেছে। আমাদের বিশ্বাস চলে গেছে ক্ষেত খামারের দিকে, আমাদের বিশ্বাস চলে গেছে গাড়ি ঘোড়ার দিকে। আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে রিজিক দেয়, এইটা মনে বিশ্বাস হয় না। তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে রে মুমিন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের ঈমান কিভাবে দুর্বল হয়? আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আল্লাহর ওলি যাইতেছে, যাইতে যাইতে মরুভূমি, কোথাও কিছু দেখা যায় না। এখন তো আমরা এরোপ্লেন থেকে নামি এই গাড়ি আর গাড়ি, আমাদের হাঁটতে হয় না। আগের মানুষ তো হাঁটিয়া হাঁটিয়া হজ করেছে রে মুমিন ভাই, অনেক কষ্ট সাধ্য করিয়া হজ পালন করেছে। আমাদের এত কষ্ট করা লাগে না। মালিক ইবনে দিনার যাইতেছে, তাকা দেখে একটা কাক, আল্লাহর মাখলুক। এই কাক একটা আল্লাহর বান্দাকে কোথা থেকে জানি একটা রুটি আনিয়া খাওয়ায়। জোরে বলেন কি খাওয়ায়? ঠোঁটের আগায় করে রুটি নিয়ে হাজির। আল্লাহর বান্দাকে রুটি খাওয়ায়, এরপরে পানি খাওয়ায়, তারপরে বিদায় হয়ে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৃশ্যটা ভালো করে দেখলেন। কি ব্যাপার, এমন কেন হয়? আল্লাহর বান্দা তাকায় দেখলেন, যেই আল্লাহর বান্দাটাকে রুটি খাওয়ায়, সেই আল্লাহর বান্দার হাত বাঁধা, পা পর্যন্ত বাঁধা। মুমিন,
আল্লাহর বান্দা সামনে অগ্রসর হইলেন, যা দেখি কি অবস্থা ওই লোকের। আসলেই যা দেখি ঘটনা ঠিক, হাত বান্দা আছে, পা বান্দা আছে। আল্লাহর ওই মাখলুক কাক রুটি খাওয়ায়া চলে যায়। এরপরে ওই ভাইয়ের সাথে কথা হয়, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? আল্লাহর বান্দা বলে, আজ 6 দিন যাবত আমাকে একটা ডাকাত দল, দাসু দল আমাকে বেঁধে রেখেছে। আমি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আমার মাল সামানা যা ছিল সব ডাকাত দল নিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। আর আমাকে এইভাবে বেঁধে রেখেছে আজ 6 দিন। 6 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, মালিক আমাকে তুমি খানা দাও। চিল্লায়া বলেন, খানার দায়িত্ব কার হাতে? একটু জোরে কোন কার হাতে? আল্লাহ 4টা জিনিস হাতে নিয়ে নিছে রে মুমিন ভাই। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়ে নিছে, দৌলতের দায়িত্ব নিয়ে নিছেন, হায়াতের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে, মরণের দায়িত্বটা কার? আল্লাহ। আল্লাহ রিজিকের মালিক। এই বান্দা 6 দিন যাবত দোয়া চালায়, দোয়া 6 দিনের মাথায় কবুল হয়। আল্লাহ কাক পাঠা দিছে, ও কাক যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার অমুক বান্দা অনাহারে আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যা আমার সেই বান্দাটাকে রুটি খাওয়াও। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর গোলাম, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা এমনিতেই বান্দাকে খাওয়ায়। এ কুদরত কার? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাদার। মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক, ও পর্দার আড়ালের মাগো, ভালো করে শুনবেন, কেমন কেমন করে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হয়, ইমানটা কিভাবে বাড়াইতে হয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা শোনার পরে মায়া লাগিয়া গেল। অসহায়, আমিও তো হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি, চলো যাই ভাই, তোমার হাত পার দড়ি খুলে দে। এইভাবে যখন হাত পার রশি খুলিয়া যখন সামনে অগ্রসর হয়ে গেল, যাইতেছে মরুভূমি, কোথাও নাই, কোনো মানুষের সাক্ষাৎ নাই। মুমিন আল্লাহর গোলাম যাইতে যাইতে তাকায় দেখে সামনে একটা হরিণী দল, তারা পানি পান করতেছে, একটা কূপের থেকে তারা পানি পান করে। এই বান্দারা পানি পান করে চলে গেল, আমাদেরও পানির পিপাসা লেগে গেছে মারাত্মক ভাবে, পানি ছাড়া উপায় নাই, উপায় নাই। মুমিন, ও মুসলমান ভাই আমার, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সামনে যখন অগ্রসর হয়ে গেছেন, তাকায় দেখতেছেন পানি উপরে ছিল, সেই পানি নিচে চলিয়া গেছে। মালিক ইবনে দিনার হঠাৎ করে জোগাড় করলেন একটা বালতি আর রশি, বালতি এবং রশি দিয়া পানি উঠায়। মুমিন ভাইরা আমার, মালিক ইবনে দিনার এবং তার সহপাঠী দুজনই বালতির সাহায্যে পানি উঠাইয়া পানি পান করল। আর মালিক ইবনে দিনার আল্লাহর কাছে আরজি পেশ করে, দয়ার মালিক, ওই হরিণীদেরকে আপনি পানি উপরে আনিয়া পানি পান করাইলেন,
আর আপনি আমাদের পানি বালতির সাহায্যে কেন আপনি আমাদের পানি পান করাইলেন? কারণ হরিণী সেজদা দেয় না, রুকু দেয় না, আমরা সেজদা দেই, রুকু দেই। আমাদের তো আরো উপরে পানি আনার কথা, কিন্তু আমাদের কেন উল্টা হলো? আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে শোনায়, ও মালিক ইবনে দিনার, আরে তোমার বিশ্বাস, তোমার আকীদা চলে গেছে বালতির প্রতি। যারা বলেন কিসের প্রতি? বালতি আর রশির প্রতি তোমার বিশ্বাস চলে গেছে। এই জন্য তোমাকে আমি বালতি এবং রশির সাহায্যে পানি পান করাইলাম। আর ওই হরিণীর দলেরা ওরা জানে আমাদের বালতি আনার শক্তি নাই, আমাদের রশির সাহায্যে পানি তোলার শক্তি নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি পানি পান করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুয়ার উপরে পানি তুলে পানি পান করায়। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একবার সুবহানাল্লাহর যদি আওয়াজ দিতে পারি, জান্নাতের ভিতরে একটা ফলের বাগান তৈরি হয়। সুবহানাল্লাহ কোন কত বিশাল ফলের বড় বাগান। দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াইয়াও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহর পাওয়ার কি? আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, আল্লাহর নাম বলতে চাই না, আল্লাহর নাম স্মরণ করতে চাই না। এ দুনিয়া পালে কে? কথা বলেন, কে পালে? আল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? কোথায় যাবেন আপনি? আল্লাহ ছাড়া কিছু আছে? কথা বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। মুমিনের দল, তোমরা উভয় আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? এমন কোন নিয়ামত আছে নাকি যেই নিয়ামত অস্বীকার করা যাবে? সব নিয়ামতের অধিকার একমাত্র মালিক কে? একটু জোরে কোন কে? আমার আপনার মালিক আল্লাহ। যারা দুনিয়ায় আল্লাহকে আপন বানাইবে, আল্লাহ বলে, যারা দুনিয়ায় আমাকে ভুলে না, আমি কিয়ামতের মাঠেও ওই বান্দাদেরকে আমি ভুলি না। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বয়ান দিতেছেন, সাহাবায়ে কিরামকে নিয়ে বয়ান দেয়, সুন্দর বয়ান দিয়া দিছে। তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সাহাবী একজন বয়ান শুনে পাগল করা হয়েছে, কয় আল্লাহ যদি সবকিছু করি আর কিসের কামাই কাজি করুন না, সব বাদ দিয়ে জঙ্গলে চলে গেছে। আল্লাহ যতক্ষণ আমাকে নিজ কুদরতি হাতে না খাওয়াইবে ততক্ষণ আমি কিছুই খাবো না, পানিও খাবো না, খানাও খাবো না, কিচ্ছু খাবো না, একমাত্র আল্লাহ আমাকে খাওয়াইবে। কি বিশ্বাস নিয়ে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, কার বয়ান শুনছে? রাহমাতুল লিল আলামিন নবীর বয়ান শুনে পাগল করা হয়ে গেছে। রহমতের নবী আমার, মায়ার নবী আমার। এজন্য কবি বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান।
চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল শ্রন্দ্র তারকারাজি। আল্লাহু আকবার বলে। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল শ্রন্দ্র তারকারাজি। তোমরা ইয়ার শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহাদরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহাদরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরাহে কাঁদিতে রাহে, গাছটা নবীর বিরাহে কাঁদিতে রাহে। হতবাগ হইল যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। মারহাবা। আইমানুল আউয়ালিনাল আখিরিন, বহর সাদকা রহমাতান লিল আলামিন। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। শুদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন। মসজিদে ওশুদ হামারো এ জমিন। খারাপ লাগে আপনাদের? আল্লাহর পয়গম্বরের সাহাবী বয়ান শুনে তাসির হয়ে গেছে, আর আমি এই জায়গায় থাকবো না। আল্লাহ যতক্ষণ আমাকে না খাওয়াবে আমি বাড়িতেও ফিরবো না। সাহাবী জঙ্গলে যায়, ইবাদত করতেছে আল্লাহর নামে। আল্লাহ তাআলা এক ওয়াক্ত যায়, দুই ওয়াক্ত যায়, আল্লাহ খানা খাওয়ায় না। এইভাবে এক দুই ওয়াক্ত নয়, 14 ওয়াক্ত পর্যন্ত সাহাবীর কোনো খানা নাই, পানি নাই। একটু আগায় বসেন, মানুষ আসতেছে। সকলে একটু মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে। সাহাবীর খানা নাই ও মুমিন, এক টানা কয় ওয়াক্ত খানা নাই? 14। আর আমার আপনার যদি এক ওয়াক্ত খানা না থাকে, এই আল্লাহ কি অবস্থা হয়ে যায়। এই রোজার দিনে শুধু দুপুরে খাই না, জোরে বলেন ঠিক কিনা? কয় ওয়াক্ত খাই না? এক ওয়াক্ত শুধু দুপুরবার, সকালেও খাই বিকালেও খাই। এই এক ওয়াক্ত না খাওয়ার কারণে ইফতারের সময় যে কি পারাপারি লাগা যায়, কত যে ক্ষুধা, এই ক্ষুধার শেষ নাই। সবচাইতে বেশি ক্ষুধা হলো বেরোজাদার। কারে? কার? হুজুর দেখেন তো কত বাজে, কয় মিনিট আছে আর কয় মিনিট, আজকে কত ইফতার হুজুর? অথচ তাহকিক করে দেখা যায় বান্দা রোজা নাই। এ যারা রোজা নাই তারাই এত তাহকিক, আর যারা রোজা আছে চুপ করে বসে আছে, আস্তাগফার পড়তেছে, দরুদ শরীফ পড়তেছে, দোয়া করতেছে যে আল্লাহ আমার রোজা কবুল হলো কিনা, কত গুনাহ হয়ে গেছে। আর রোজা যে নাই ওর তো কোনো টেনশন নাই, ওর টাইমের অপেক্ষা। হুজুর হয় নাই, টাইম হয় নাই, মুখে দিয়া ফেলাইছে, ইফতার করে ফেলাইছে, আরো 5 মিনিট আছে। আছে না নাই? না বানায় বললাম, অভিজ্ঞতার আলোকে বলি। মুসলমান ভাইরা আমার, ও পর্দার আড়ালের মাগো,
আরে ঈমান কেমন করে মানুষের দুর্বল হয়। আল্লাহর পয়গম্বর সাহাবী 14 বেলা খানা নাই, পানি নাই। আহারে আল্লাহর বান্দা এর পরেও খানা খায় না, আল্লাহ খাওয়াবে। সুবহানাল্লাহ। অপেক্ষায় বসে আছে রে মুমিন। আল্লাহর পয়গম্বর সাহাবী